এবারের পর্বে স্বাগতম। এবারের পর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিফারেন্সিয়েশনের সূত্র ইউ ভি এর সূত্র বা দুইটি ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশনের সূত্র তোমাদেরকে প্রমাণ করে দেখাবো এবং এ রিলেটেড কিছু অঙ্ক সলিউশন করে দেখাবো। সো সূত্রটা আমরা একটু খেয়াল করি। ডি বাই ডিএক্স অফ ইউ ভি ইকুয়াল টু ইউ রেখে ভিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন প্লাস ভি রেখে ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এই সূত্রটা দিয়ে আমরা আসলে বুঝতেছি কি, এটার দিয়ে কাজটা কী বা এটার মিনিংটা কি, আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। সো এর মিনিংটা বোঝার জন্য আমরা ইউ ভি জিনিসটাকে একটু খেয়াল করি। ইউ এবং ভি দুইটাই এক্সের ফাংশন। কেমন? যদি হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্সও এক্সের ফাংশন এবং ট্যান এক্সও এক্সের ফাংশন, তাহলে এটাকে আমরা ধরবো ইউ, এটাকে ধরবো ভি। তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? আমাকে ই টু দি পাওয়ার এক্সকে রেখে আমাকে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ট্যান এক্সকে রেখে আমাকে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং এই দুটাকে আমাকে যোগ করে দিতে হবে। এটা দিয়ে আসলে আমরা বুঝলামটা কি, এটার একটু ফিজিক্যাল মিনিংটা বা এর মূল অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এর মূল অর্থটা বোঝার জন্য আমরা প্রথমে এমন একটা ফাংশন বা এমন একটা বস্তুগত জিনিসকে চিন্তা করি যা দুইটা একই জাতীয় ফাংশনের গুণফল। যেমন এটা হতে পারে যে একটা আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ইউ এবং প্রস্থ হচ্ছে ভি এবং উভয়ই কিন্তু এক্সের ফাংশন হতে পারে, কারণ এক্স দিয়ে যদি আমি এখানে দৈর্ঘ্যকে নির্দেশ করি বা লেন্থ নির্দেশ করি তাহলে ইউও কিন্তু দৈর্ঘ্য এক ধরনের দৈর্ঘ্য এবং ভিও কিন্তু এক ধরনের দৈর্ঘ্য, অর্থাৎ ইউ ভি উভয়ই এক্সের ফাংশন যদি আমি এক্স দিয়ে দৈর্ঘ্য প্রকাশ করে থাকি বা দৈর্ঘ্যের একক প্রকাশ করে থাকি। সো এখন আমরা এই ইউ এবং ভি যদি হয় এর দৈর্ঘ্য এবং প্রস্থ, এর ক্ষেত্রফল হবে কি ইউ ইন্টু ভি। সো ইউ ইন্টু ভিকে ডিফারেন্সিয়েশন করা মানে এই আয়তক্ষেত্রের পরিবর্তন বা পরিবর্তনের হার নির্ণয় করা। সো কিভাবে হচ্ছে এটা? আমরা বলছি যে আমরা প্রথম এইটার ইউকে রেখে দিব। ইউ মানে কি? ইউ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন করব না। দৈর্ঘ্যের পরিবর্তন করা মানে কি? আমি এদিক থেকে কাটবো না, আমি প্রস্থ বরাবর কাটবো। কতটুকু কাটবো? খুবই ছোট, ভি এর সামান্য একটু পরিবর্তন করব। ভি এর সামান্য পরিবর্তন করা মানে কি? এখান থেকে আমি সামান্য অংশ এখান থেকে কেটে ফেলবো। সো এইটুকুর ক্ষেত্রফল আসলে কত হবে? এইটুকুর ক্ষেত্রফল হবে, আমাকে যদি বলা হয় যে এইটুকুর ক্ষেত্রফল কত, এইটুকুর ক্ষেত্রফল হবে ইউ ডিভি ডিএক্স, কারণ এর দৈর্ঘ্য হচ্ছে ইউ এবং প্রস্থ হচ্ছে ডিভি ডিএক্স। একইভাবে আমি যদি এখন পরবর্তী অংশটা খেয়াল করি, ভিকে স্থির রাখতে হবে, তার মানে ভি এর কোনো পরিবর্তন আমি এবার আর করব না। আমি এবার কিসের পরিবর্তন করব? ইউ এর পরিবর্তন করব। ইউ এর পরিবর্তন করতে হলে কি করতে হবে? ইউকে পরিবর্তন করা মানে এদিক থেকে কাটতে হবে, তার মানে আমি যদি এখান থেকে কেটে ফেলি তাহলে এখন কিন্তু দৈর্ঘ্যটা টোটাল ইউ নেই, এখান থেকে কিছুটা কমে গেছে। তাহলে এই যেই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হবে ভি রেখে, আমরা ভিকে স্থির রেখে দিছি, ভি বরাবর কোনো পরিবর্তন করিনি, ভি রেখে ডি ইউ ডিএক্স। এখন আমি যদি বলি যে আমার এই ক্ষেত্রফলটার টোটাল কতটুকু পরিবর্তন হলো, এই ক্ষেত্রফলের টোটাল পরিবর্তন হয়েছে এই স্ট্রিপড অংশটা আর এই স্ট্রিপের অংশটা, এই দুই অংশের যোগফলই হচ্ছে এই ক্ষেত্রফলের টোটাল পরিবর্তন। তাহলে এটাকে যদি আমি একটু বুঝতে চাই, তাহলে এই যে এই পেজটাকে দিয়ে যদি আমি বলি যে এই পেজটা হচ্ছে আমার এই ইউভি ক্ষেত্রফল। সো আমি বললাম যে এই কাগজটা হচ্ছে ইউ ইন্টু ভি ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলের পরিবর্তন কত? আমি বললাম যে আমি ইউকে স্থির রেখে, মানে আমি এই বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না করে, এই বরাবর পরিবর্তন না করে এই বরাবর পরিবর্তন করলাম এবং এই পরিবর্তনটা আমি এখান থেকে কেটে ফেললাম। যদি আমি এই পর্যন্ত কেটে ফেলি এভাবে, এই যেই স্ট্রিপটা পাওয়া গেল, এই স্ট্রিপের নাম হচ্ছে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। এই স্ট্রিপটুকু হচ্ছে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। এখন আমি যদি এই পাশে
ভিকে স্থির রেখে ইউকে পরিবর্তন করি, ইউ এভাবে যদি আমি ইউকে, এবার আমি ভিকে স্থির রেখে দিলাম, আমি ইউ বরাবর পরিবর্তন করার জন্য এইখান থেকে একটা স্ট্রিপ কেটে নিলাম, তাহলে এই ক্ষেত্রফলটা হবে ভি রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। এখন আমার এই ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু হলো? এই ক্ষেত্রফলের পরিবর্তন হলো এই দুইটা স্ট্রিপ। তার মানে এইটা হচ্ছে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, আর এইটা হচ্ছে ভি রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। সো এই ইউ রেখে ভি প্লাস ভি রেখে ইউ, এই দুইটার স্ট্রিপের যোগফলই হচ্ছে এই মোট ক্ষেত্রফলের পরিবর্তন। তার মানে ইউ ভি দ্বারা একটা দুইটা একই জাতীয় রাশির গুণফলের যে ফাংশন, সেই ফাংশনের পরিবর্তন বের করা যায়। সো আশা করি এই উদাহরণের দ্বারা এই সূত্রটার আসল অর্থ তোমরা বুঝতে পেরেছ। এবার এই ইউ ভি এর সূত্রের আমরা একটু প্রমাণটা দেখে আসি। আমরা তো এটা এর ফিজিক্যাল মিনিংটা বোঝার চেষ্টা করলাম বা অ্যাপ্লিকেশন বেজ একটা উদাহরণ দেখলাম, এবার এই সূত্রটার গাণিতিক প্রমাণ দেখব আমরা, এবং সেটাকে আমরা এই উদাহরণের সাথে কম্পেয়ার করার চেষ্টা করব। সো প্রথমে আমরা একটা ফাংশন চিন্তা করি, ওয়াই ইকুয়াল টু ইউ ভি, একটা ফাংশন সিম্পল। এখন আমরা ওয়াই এর কিছুটা পরিবর্তন করতে চাই, তার মানে ওয়াই এর কতটুকু পরিবর্তন করব? ওয়াই মাইনাস ডেল ওয়াই ইকুয়াল টু, যেহেতু আমরা ওয়াই এর পরিবর্তন করলাম সেহেতু ইউ এবং ভি এরও পরিবর্তন হবে। সো ইউ মাইনাস ডেল ইউ ইন্টু ভি মাইনাস ডেল ভি। সো এবার আমরা যেটা করব, আমরা এই ওপরেরটা থেকে, ওপরেরটা অবশ্যই বড় এবং নিচেরটা অবশ্যই ছোট, তাহলে আমরা এই ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দেব, তাহলেই আমরা পাবো ইউভি ডিফারেন্সিয়েশনের সূত্র। আমরা কি করছি একটু এই গ্রাফের সাথে মিলিয়ে দেখি। ইউভি এই টোটাল বড় ক্ষেত্রফলটা, আর এই যে পরিবর্তন করার পর যেই অংশটা সেটা হচ্ছে এই সাদা অংশটা, এই ছোট অংশটা। তাহলে আমরা যদি এই টোটাল অংশ থেকে এই পরিবর্তিত অংশ বা এই যে সাদা অংশটা বাদ দেই, তাহলে যেই অংশটা থাকবে সেটাই হচ্ছে ইউভি এর ডিফারেন্সিয়েশনের মান। সো আমরা এই পরিবর্তনটাকে মাইনাস করতেছি, এই টোটাল অংশ থেকে এই যে সাদা অংশটা বাদ দিচ্ছি। সো সাদা অংশটা বাদ দিলে কি থাকে? এবার যদি আমরা মাইনাস করি, সো নিচেরটাকে টোটাল মাইনাসগুলো প্লাস এবং মাইনাস হয়ে যাবে প্লাসগুলো। সো এই ওয়াই এবং এই ওয়াই একে অপরে কেটে যাবে, থাকবে এই পাশে জাস্ট ডেল ওয়াই, এই পাশে থাকবে ইউভি মাইনাস ইউ মাইনাস ডেল ইউ ইন্টু ভি মাইনাস ডেল ভি। এখন আমরা যদি এই দুইটাকে গুণ করে দেই তাহলে কি থাকলো? ডেল ওয়াই ইকুয়াল টু ইউভি মাইনাস ইউভি, এই দুটাকে আমরা জাস্ট গুণ করব এখন। ইউভি, ইউ ইন্টু ভি, ইউভি এবং মাইনাস সামনে থাকার কারণে মাইনাস, ভি ইন্টু ডেল ইউ, মাইনাস মাইনাস প্লাস, তার মানে ভি ইন্টু ডেল ইউ। এবার আমরা এই ডেল ভি দিয়ে এই দুটাকে গুণ করব, মাইনাস ডেল ভি মাইনাস ইউ, তাহলে মাইনাস মাইনাস প্লাস ইউ ইন্টু ডেল ভি। এবার মাইনাসে মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস হওয়ার কারণে মাইনাস ডেল ইউ ডেল ভি। আমরা এই অংশটা ওই বোর্ডে একটু লিখি, মাইনাস ডেল ইউ ডেল ভি। সো এই যেই অংশটা পেলাম, এই অংশ থেকে এই ইউভি এবং ইউভি প্লাস মাইনাসে কাটা যায়, থাকে যেই অংশটা সেটা হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল টু ভি ডেল ইউ প্লাস ইউ ডেল ভি মাইনাস ডেল ইউ ডেল ভি। এখন আমরা এখানে ডেল পরিমাণ পরিবর্তন নিয়ে কাজ করছি। এখন এই ডেলকে আমরা উভয় পক্ষকে জাস্ট ডেল এক্স দ্বারা ভাগ করে দেব। এখন যদি এই সাইডে আমরা ওই ফাংশনটাকে আমরা এইখানেই এটাকে ডেল এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়? ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ভি ডেল ইউ বাই ডেল এক্স
প্লাস ইউ ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ভি বাই ডেল এক্স। এখন এই অংশটাকে আমরা এই সাইডে লিখব, যে আমাদের যে অংশটা আমরা পেলাম সেটা হচ্ছে ডেল ওয়াই, এটা একটু কালো কালির কলম দিয়ে লিখি, এটা হচ্ছে আমরা এই লাইন থেকে এই সাইডে নিয়ে আসছি, সেটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ভি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ইউ ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ভি বাই ডেল এক্স। এখন আমরা জানি যে যদি ডিফারেন্সিয়েশনের মানে এটাকে যদি ডিফারেন্সিয়েশন ফরম্যাটে নিতে হয় তাহলে আমাকে এই এক্সের পরিবর্তন টেন্স টু 0 হতে হবে। সো আমরা এখানে লিখব লিমিট ডেল এক্স টেন্স টু 0। এখানেও আমরা লিখব ভি ইন্টু লিমিট ডেল এক্স টেন্স টু 0। এটাও যদি আমরা লিমিট দিয়ে দেই ডেল এক্স টেন্স টু 0, এইখানেও যদি বলি যে ডেল এক্স লিমিট যদি হয় ডেল এক্স টেন্স টু 0, সো আমরা এখানে যেটা পাইলাম সেটাকে যদি লিখি, আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা থেকে যে ডেল এক্সের মান যদি 0-র কাছাকাছি হয় তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স আসলে কি ডিওয়াই বাই ডিএক্স। সো এটাকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ভি, এইটাকে আমরা লিখতে পারি ডিইউ বাই ডিএক্স, এইটাকে আমরা লিখতে পারি ইউ ডিভি বাই ডিএক্স মাইনাস এই অংশটা যেহেতু ডেল এক্সের পরিমাণ খুবই ক্ষুদ্র তাহলে ডেল ইউ এর মানও খুবই ক্ষুদ্র টেন্স টু 0, সো এই টোটালটাকে আমরা বলতে পারি টেন্স টু 0। তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা যেটা পেলাম এইখানে আমরা এই ওয়াই আসলে কত ধরছিলাম, ওয়াই ইকুয়াল টু কী ছিল ইউ ইন্টু ভি। সো আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে ডি বাই ডি এক্স ইন্টু ইউ ভি ইকুয়াল টু ভি রেখে ইউকে ডিফারেন্সিয়েশন প্লাস ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, এইটাই হচ্ছে ইউ ভি এর সূত্রের প্রমাণ। এখন আমরা এই সূত্রটাকে, এই সূত্রের প্রমাণটাকে এই চিত্রের সাথে একটু কম্পেয়ার করে দেখি। এখানে আমরা এই পার্টটা হচ্ছে এই পরিবর্তন এবং এই পার্টটা হচ্ছে এই পরিবর্তন। সো আমরা বলতে পারি যে এই অংশটা তাহলে কি, এই অংশটাই হচ্ছে এই যে এখানে ক্ষুদ্র একটু অংশ, আসলে এই ক্ষুদ্র অংশটা এই স্ট্রিপ থেকেও বাদ গেছে আবার এই স্ট্রিপ থেকেও বাদ গেছে, দুইবার বাদ গেছে। আসলে এই অংশটাই হচ্ছে এইটা, এটা এত ক্ষুদ্র যে দুইবার বাদ গেলেও ওইটা খুব একটা ইফেক্ট ফেলে না। সো এই অংশটা হচ্ছে এই অংশটা যেটাকে আমরা খুবই ক্ষুদ্র, কারণ এটাও খুবই ক্ষুদ্র পরিবর্তন, এটাও শূন্যের কাছাকাছি পরিবর্তন। সো আমরা বলতে পারি এই ক্ষেত্রফলটা প্রায় শূন্যের কাছাকাছি। সো আমি আশা করি যে এই সূত্রের প্রমাণের সাথে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমরা খুবই ভালো বুঝতে পেরেছো। এবার আমি ইউভি সূত্র রিলেটেড কিছু ম্যাথের প্রমাণ বা ম্যাথের সমাধান করে দেখাবো। সো প্রথম যেই ফাংশনটির আমি ডেরিভেটিভ বের করে দেখাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। এটার ডেরিভেটিভ কী হয় আমরা একটু দেখি। সো এখানে আমরা এটাকে ইউ, এটাকে যদি ভি ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্সকে রেখে ডি বাই ডি এক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ভিকে রেখে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। সো এটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটাই এই ফাংশনটার অন্তরক সহগ। এবার যে ফাংশনটির আমি ডেরিভেটিভ করে দেখাবো সেটা হচ্ছে 5 ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স। এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে চাই তাহলে 5 হচ্ছে সহগ, সামনে চলে আসবে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স লন এক্স। সো এটাকে যদি আমি ইউ এবং লন এক্সকে যদি আমরা ভি ধরি, যেহেতু দুটা এক্সের ফাংশন, সো 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স রেখে ডি বাই ডি এক্স অফ লন এক্স প্লাস
ln x রেখে d বাই dx অফ e টু দি পাওয়ার x। সো এবার আমরা 5 e টু দি পাওয়ার x d বাই dx অফ ln x ইকুয়াল টু হচ্ছে 1 বাই x প্লাস ln x e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, এটাই এই ফাংশনের অন্তরক সহগ বা ডেরিভেটিভ। এবার আমি আরও একটি ফাংশনের ডেরিভেটিভ করে দেখাবো। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই ফাংশনটির চলক আসলে x না, এই ফাংশনটির চলক হচ্ছে t। সো আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হলে এর চলকের সাপেক্ষে করতে হবে বা এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে d বাই ডিটির সাপেক্ষে। সো d বাই ডিটি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে 4 সহগ সামনে চলে আসবে, d বাই ডিটি অফ e টু দি পাওয়ার t ইন্টু সাইন t। সো 4 d বাই ডিটি 4 ইন্টু d বাই ডিটি, প্রথমে আমরা e টু দি পাওয়ার t কে রেখে দিব, d বাই ডিটি অফ সাইন t প্লাস সাইন t রেখে d বাই ডিটি অফ e টু দি পাওয়ার t। সো এটা হবে 4 e টু দি পাওয়ার t সাইন t কে ডিফারেন্সিয়েশন করলে cos t প্লাস সাইন t রেখে e টু দি পাওয়ার t কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার t। এখন আমরা ইচ্ছা করলে এই 4 কে উভয়ের সাথে গুণ করে দিতে পারি বা এইভাবে রেখে দিলেও এটার ডেরিভেটিভ নির্ণয় করা হয়ে যাবে। এবার আমি যে ফাংশনটির ডেরিভেটিভ করে দেখাবো সেটা হচ্ছে e টু দি পাওয়ার x log a টু দি পাওয়ার x। সো এটাও x এর ফাংশন, এটাকে u ধরলাম, এটাকে v ধরলাম। এটাকে আগে আমরা একটু log এর বেস চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু log, আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x ইন্টু log a টু দি পাওয়ার e। এইভাবে যদি আমরা এটাকে লিখি তাহলে এটা আমাদের y এর মান আসবে এই log a টু দি পাওয়ার e, এটা কিন্তু এইটার সহগ এবং তিনটাই যেহেতু গুণ আকারে আছে আমরা ওইটাকে সামনে নিয়ে আসতে পারি, log a টু দি পাওয়ার e টু দি পাওয়ার x log e টু দি পাওয়ার x কে আমরা ইচ্ছা করলে লিখতে পারি ln x, কারণ e বেস লগকেই ln বলা হয়। সো আমরা বলতে পারি এবার যে dy বাই dx হবে, এটাকে আমরা u ধরবো, এটাকে v ধরবো। সো এই dy বাই dx এর ক্ষেত্রে এইটুকু যেহেতু সহগ এটুকু সামনে থাকবে, log a টু দি পাওয়ার e যেহেতু এখানে কোনো x নেই সো এটা সহগ। এবার আমরা e টু দি পাওয়ার x রেখে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x পাবো এবং প্লাস ln x কে রেখে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x পাবো। সো এখান থেকে e টু দি পাওয়ার x কমন নিয়েও দেওয়া যায়। সো এটাকে যদি সিম্পলিফাই করে লিখতে চাই সো আমাদের অ্যান্সার হবে log a টু দি পাওয়ার e টু দি পাওয়ার x কমন নিয়ে দিলাম ইন্টু 1 বাই x প্লাস ln x, এটাই এই ফাংশনের অন্তরক সহগ বা ডেরিভেটিভ। এবার আমি যে ফাংশনটির অন্তরক সহগ নির্ণয় করে দেখাবো সেটা হচ্ছে d বাই dx অফ 3 root x ইন্টু সাইন x মাইনাস 8। সো এইখানে আমরা এই অংশকে u ধরবো এবং এই অংশকে v ধরবো এবং এটাকে যদি d বাই dx এর সাথে গুণ করি তাহলে d বাই dx 3টা সামনে চলে যাবে যেহেতু সহগ এবং এটা থাকবে root x sin x মাইনাস d বাই dx অফ 8। এখন আমরা এই 3 এটাকে uv সূত্রে ফেলবো। সো ব্রেকেট দিয়ে root x কে রেখে ddx অফ d বাই dx অফ sin x প্লাস sin x রেখে d বাই dx অফ root x মাইনাস 0, কারণ 8 যেহেতু কনস্ট্যান্ট এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে 0। সো আমি পাবো এখানে 3 root x sin x কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x প্লাস 3 sin x ইন্টু 1 বাই 2 root x। এটাকে সাজিয়ে লিখলেও হবে, এই অবস্থায় রেখে দিলেও এটার ডেরিভেটিভ নির্ণয় করা হয়ে যাবে। এবার যে ফাংশনটির অন্তরক সহগ নির্ণয় করব সেটা হচ্ছে 7 root x ইন্টু cos x প্লাস e টু দি পাওয়ার x ইন্টু সাইন x। সো এখানে uv সূত্র দুইবার অ্যাপ্লাই করতে হবে, এখানে একটা uv আছে এবং এখানেও একটা uv এর সূত্র আছে। সো
আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথমে আগে দুইটার সাথে ddx-কে গুণ করব। 7d/dx root x into cos x plus d/dx into e to the power x into sin x। সো এখানে 7 থেকে যাবে, এখানে ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করলে রুট এক্স রেখে cos x-কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস cos x-কে রেখে d/dx অফ রুট এক্স হবে, প্লাস এখানে ই টু দি পাওয়ার এক্সকে রেখে d/dx অফ সাইন এক্স হবে, প্লাস সাইন এক্সকে রেখে d/dx অফ ই টু দি পাওয়ার এক্স হবে। এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো অ্যাপ্লাই করে দিই তাহলে হবে 7 রুট এক্স ইন্টু মাইনাস সাইন এক্স, যেহেতু কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স হয়, প্লাস কজ এক্স রেখে এটা হবে 1/2 রুট ওভার এক্স, প্লাস ই টু দি পাওয়ার এক্স রেখে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স, প্লাস সাইন এক্সকে রেখে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হবে। সো এইটাই এই রাশিটার অন্তরক সহগ। এটাকে একটু গুণ ভাগ করে সিম্পলিফাই করলে হবে, না করলেও এটাই এই রাশিটার অন্তরক সহগ হবে। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং সূত্রের প্রমাণটা খুবই ভালো করে বোঝার চেষ্টা করবে। এই অঙ্কগুলো মূল পরীক্ষা, এইচএসসি মূল পরীক্ষা এবং কলেজ পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী পর্বে আমি u/v এর সূত্রের প্রমাণ এবং u/v এর সূত্র রিলেটেড অঙ্কগুলো করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।